দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি গ্রাম এবং সেই জায়গায় গভীর রাতে আচমকা ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি কিন্তু সামনে এসেছে এই দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের বিভিন্ন এলাকায়। প্রবল দমকা হাওয়ার দাপটে একাধিক কাঁচা বাড়ির ছাউনি উড়ে গেছে, অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় কিন্তু সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। কুশমুন্ডি ব্লকের করঞ্জ গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের বিভিন্ন গ্রামে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। বহু মানুষের বসতবাড়ির টিন ও খড়ের চাল কিন্তু উড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। রাতের অন্ধকারে হঠাৎ ঝড় শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেক পরিবার রাতভর ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন বলেও জানা গেছে। শুধু বসত বাড়ি নয়, বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রেও। মটকা মাঠ সহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ভুট্টা ও গমের জমি কিন্তু ঝড়ের দাপটে একেবারে মাটিতে শুয়ে পড়েছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখালাম আপনাদেরকে। একেবারে ভুট্টা, গম সমস্ত কিছুর গাছ কিন্তু একেবারে ঝড়ের দাপটে মাটিতে শুয়ে পড়েছে। ফলে ফসল ঘরে তোলার আগেই বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেক চাষি জানিয়েছেন কয়েক মাসের পরিশ্রম মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে এবং চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা রেজা জাহির আব্বাস। তিনি মাঠে গিয়ে ভুট্টা ও গম চাষিদের সঙ্গে কথা বলেছেন, ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে খতিয়ে দেখেছেন। কৃষকদের সমস্যার কথা শুনে তিনি দ্রুত ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করে প্রশাসনের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি কৃষি দপ্তরের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়টিও কিন্তু বিবেচনা করা হবে বলে জানা গেছে। উজিল, বারাসপুর আপনাদের এখানে এসেছি, আমরা গোটা করঞ্জিতে ঘুরছি। আমরা সরকার পুরো টাকাটা এখানে কি ঝড়ে এটা ভেঙে গেল। গতকাল আমাদের কুশমুন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চলেও একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আজকে আমাদের করঞ্জি অঞ্চলে আমাদের প্রধান, উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আমরা প্রায় প্রত্যেকটা বুথেই আজকে আমরা ভিজিট করলাম। তাতে দেখলাম গম এবং ভুট্টার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তোর সঙ্গে অনেকের বাড়ির চালা উড়ে গেছে আমরা দেখলাম, এবং আমাদের ইলেকট্রিক পোল অনেক জায়গায় ভেঙে গেছে এবং আমাদের অনেক জায়গায় গাছ ভেঙে গেছে। আমাদের কুশমুন্ডি ব্লকের বিডিও ম্যাডাম ডক্টর নয়না দেখে আমরা অনুরোধ করেছি এই সমস্যাগুলো যেন দেখা হয়। আমাদের ইডিএ সাহেব বিক্রমদীপ ধর্ম মহাশয়কে বলেছি, এবং সর্বশেষ আমি যেটা রিকোয়েস্ট করেছি আমাদের স্টেশন ম্যানেজার জগদীশ বর্মন মহাশয়কে, এবং তাতে যেন ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়া যায়, কারণ যে এটা খুব এমার্জেন্সি একটা জিনিস। এভাবে যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে এটা কল্পনা করা যাচ্ছে না। আমার বিঘাকে বিঘা হচ্ছে ভুট্টা এবং আমাদের গম ক্ষেতের প্রচুর মাটিতে শুয়ে পড়েছে। ভুট্টাগুলো তো হবে না। আমরা কিছুক্ষণ আগে আমরা এখন প্রায় প্রত্যেকটা বুথে যেটা দেখলাম শুধু একই অবস্থা। আমরা একটা আবেদন রাখবো, আমরা প্রত্যেকবারে আমরা কৃষি দপ্তর থেকে প্রচার করি আমাদের বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা বেনিফিশিয়ারি যেন অবশ্যই যেন করে। আমাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না, শুধু কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির দলিল অথবা খতিয়ান দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের দরখাস্ত করলে এই ক্ষতিপূরণগুলো পাওয়া যায়। যেসব বেনিফিশিয়ারি বা কৃষক এখনও করেননি, সামনেবারের জন্য অবশ্যই করবেন। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেছি যেন কৃষকরা যেন তাদের যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা যেন পায়। আজকে রাতে, কাল রাতে 12টা সাড়ে 12টা নাগাদ হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, প্রচুর ঝড় বৃষ্টি। তাতে আমি 18 বিঘা জমিতে, লোকের জমি ঠিকা নিয়ে আমি এবং আমার বাবা ভুট্টা চাষ করেছি, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টিতে পুরো ভুট্টা মাটিতে শুয়ে গেছে, প্রচুর জল জমে আছে। প্রতি বিঘা লোকের কাছে 5,000 করে ঠিকা নেওয়া হয়েছে। সেই জমিতেই আমরা চাষ করেছি, কিন্তু এখন আর কিছু বাকি নেই, সব ঝড় বৃষ্টিতে শেষ হয়ে গেছে, মাটিতে নষ্ট হয়ে গেছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের দিকটা যাতে দেখে, এবং মাননীয় কৃষি কর্মাধ্যক্ষা রেজা জাহির আব্বাসকে
অনুরোধ করছি আমাদের দিকটা যাতে দেখে, আমাদের এই ক্ষতিপূরণটা যাতে উনি সুরাহা করেন। কয়বার উড়াই বলেন আমাদের কোনটা গাছের জন্য